চলছে নিম্নচাপের জেরে বর্ষণ। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, 7 দিনের নিম্নচাপ ঘনীভূত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আজ আর তৃতীয় দিন। এরই মধ্যে গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলে রঙ্গবতী ও তারাজুলি খালের মিলনস্থলের যে সেতু, সেটি ইতিমধ্যেই পারাপারের অযোগ্য হয়ে পড়েছে। মাত্র কয়েকদিন আগে এই সেতু ভেঙে পড়া এবং তার কয়েক ঘন্টার মধ্যেই সংস্কারের কাজ আমরা টার্গেট বাংলায় দেখিয়েছিলাম। আর সেই সেতু, যা রঙ্গবতী ও তারাজুলি খালের উপর অবস্থিত, তা বর্তমানে পারাপার করা যাচ্ছে না। টানা 3 দিনের বর্ষণ প্লাবিত এলাকা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেতু ভেসে যাওয়া থেকে শুরু করে রাস্তা পারাপার সবই অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু এরই মধ্যে যে বিষয়টি সবথেকে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কাঁদছে কৃষকরা, মাথায় হাত কৃষকদের। বছরের অধিকাংশ সময়ে প্রকৃতি যেন কৃষকদের উপর বিরূপ। ঠিক একইভাবে টানা বর্ষণ, ফলে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা ফসল ও সবজি। এখনও কৃষকরা সকলেই তিল আদায় করতে পারেনি, আর সেই কাঁচা তিল ভেসে যাচ্ছে জলের তোড়ে। শুধু তাই নয়, ক্ষতি ধান চাষেও। কৃষকেরা যেন তাদের লক্ষ্মীকে বাড়িতে আর তুলতেই পারবে না। এমনই পরিস্থিতি গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিম পাড়ায়। যারা সবজি চাষ করছে তাদেরও মাথায় হাত। ইতিমধ্যেই পচতে শুরু করেছে সবজি। সব মিলিয়ে নিম্নচাপের জেরে যে বর্ষণ, তাতে আমজনতা থেকে শুরু করে কৃষক সকলেরই মাথায় হাত। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি গোঘাটের 2 নম্বর পশ্চিমপাড়া অঞ্চলের যে রঙ্গবতী এবং তারাজুলি যে মিলনস্থল। এখানে দেখতে পাচ্ছি কিছুদিন আগে যে এর আগে হালকা বৃষ্টির কারণে পোল ভেঙে গিয়েছিল এবং সেই পোলের দিকেই পারাপার করতে হতো, কিন্তু এখন আর সেই পোল একদম পারাপার হওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে এবং দেখা যাচ্ছে এখান থেকে যে হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর যাদের চাষ করতে হতো, তাদেরকে দুদিকে যাওয়া যে এই মিলনস্থল যে রঙ্গবতীর যে তেমনি, যে আমরা গোদা বাংলায় বলে থাকি তেমনি, মিলনস্থলকে তেমনি বলা হয় এখানকার গ্রাম্য ভাষায়। সেখান থেকে পারাপার স্কুল কলেজের সমস্ত এবং যাদেরকে হুগলি থেকে মেদিনীপুর যেতে হতো, তাদেরকে এখন ঘুরে যেতে হচ্ছে, হলে হাজিপুর দিকে, নালে পশ্চিমপাড়ার ওই কুলতলা হয়ে তাদেরকে যেতে হচ্ছে। বিভিন্ন 10 কিলোমিটার আর তাদেরকে ঘুরে অতিক্রম করে তাদেরকে যেতে হচ্ছে। বিভিন্ন চাষাবাদ এবং বাজারঘাট একমাত্র এখানকার হুগলি থেকে রামজীবনপুর বাজার করতে গেলে তাদেরকে 10 কিলোমিটার কি 12 কিলোমিটার করতে হবে। তাদের দাবি, সাধারণ মানুষের দাবি, যে তাদের অতি শীঘ্রই যাদের যেমন কর্পোরেটিভ সেতু তৈরি করা হয়, তেমন একটা দাবি তুলছে। এবং এই টানা 7 দিনের নিম্নচাপে যে 3 দিন যে বৃষ্টি হয়েছে, তাদের একটাই দাবি, বিভিন্ন চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিঘার পর বিঘা এই বন্যার কারণে তাদের তিল, বিভিন্ন এখন চাষের সময়, তিলের সময়, তাদের তিল চাষ করতে চাষের ওই বন্যার এই 3 দিনের বর্ষণের জেরে তাদের বন্যাতে তিলের ভেসে চলে গেছে বিঘার পর বিঘা, এমনটাই ছবি উঠে এসছে। এবং আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মিলনস্থল যে রঙ্গবতী এবং তারাজুলি যে মিলনস্থল, এবং দেখতে পাচ্ছি আমরা এই যে পোল ভেঙে চলে গেছে এবং ধ্বংসস্তূপ নিয়েছে। এবং এই 3 দিন বর্ষণের জেরে এবং 7 দিন এই নিম্নচাপ চলবে, আমরা সেমনটি দেখতে পাচ্ছি। ক্যামেরায় মিরাজুল মল্লিকের সঙ্গে আজারউদ্দিন ভাঙির। এমন ক্ষয়ক্ষতি হয়েছে, তিল ফিল আদায় করতে পারিনি, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, আমরা কি করব কি জানি, তো কাল কিনা পয়সাও নেই। আকাশে রঙ্গবতী নদী বান হয়ে বন্যা উঠে তারাজুলি খালায় বন্যা চলে যাচ্ছে। আর কি বলবো, ক্ষয়ক্ষতি প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তিল আদায় করতে পারিনি, তিল তো আজ পচে গেল, তিল সব পচে গেছে, তিল আদায় করতে পারিনি। ও ছুঁচে ও বন নামছে, তারা কেবল রঙ্গবতী নেমে গেছে, তারাজুলি নামছে, মানে খুব অবস্থা খারাপ, তিল ভেসে যাচ্ছে। এটা হচ্ছে গোপালডাঙ্গার, মানে তার রঙা খালটা আর কি, তেমনি ঘাটটা, তেমনি ঘাট। হ্যাঁ, দাম হাসদা। 7 দিনে নিম্নচাপে যা ক্ষয়ক্ষতি হয়েছে, 1 বিঘা জমি তিলকে কেটে তারা বেঁধে জাগ দেওয়া ছিল, বন্যায় একদম তিরপল কিনে রয়েছে 900 টাকা করে দুটো, সব লেপালি গেছে বন্যাতে। এসব তিল দেখতে হবে, সব তিল রয়েছে, সব ধুয়ে লেপালে। তিল আর আদায় হয়নি, যা নিম্নচাপ কি করে আদায় করবে, সব নষ্ট হয়ে গেছে, ধানও ডুবে গেছে, বন্যায় সব নিয়ে চলে গেছে। 7 দিনের নিম্নচাপে 3 দিন বৃষ্টি। হ্যাঁ, 3 দিনে একবারে ছয়লিকার। এটা হচ্ছে পশ্চিমপাড়া রঙার ঘাট, যেটা তেমনি ঘাট বলা হয়। আমাদের হুগলি আর মেদিনীপুরে একবার কাছাকাছি জমি সব ছিল, সব ধুয়ে পালিয়ে গেছে। মানে বহু মানুষ সরাচ্ছে সব। আপনার নাম? জান মোহাম্মদ ভাই, ভাত চালায় বাড়ি। এটা কোন জায়গা? এটা হচ্ছে প্রচন্ড বন্যা, একদম সব দেশ ডুবো হয়ে যাচ্ছে।
তিল যা ছিল সমস্ত লোকে ভেসে চলে গেল, আমরা পারাপার করতে পারিনি। পোল আগেই ভেঙে গেছিল, পোল ভেঙে গেছিল, পারাপার হওয়া যেত, কিন্তু এখন তো মোটেই পারাপার এখন হওয়া যায় না। মোটেই হয়নি, আরো ছেড়ে চলে গেছে। আর আমরা বাইরে যেতেও পারছি না, চুপচাপ সব ঘরে বসে আছি। হুগলি থেকে মেদিনীপুরে আপনাদের জমি আছে, জমি আছে, কিভাবে যেতে হচ্ছে? আমরা যেতে পারছি না, বাবরামপুর দিয়ে হয়ে ঘুরে যাচ্ছি কাঁটাগোলা ঘাট দিয়ে। আমরা পারাপার আমাদের বন্ধ হয়ে গেছে, তলা পর্যন্ত ফেলতে যেতে পারিনি। এই সেতু কি আপনারা কি চাইছেন যে একটা আমাদের একটা পোল অবশ্যই দরকার, আপনারা একটু পোলটা করে দিন, কারণ আমাদের একদম অচল হয়ে গেছে, ছেলে মেয়ে স্কুল যাওয়া পড়াশোনা একদম সব বন্ধ হয়ে গেছে, পাচ্ছি না যেতে। এটা কোথাকারের পোল? এটা তারাজুলির খাল পরে এটা, এটা একমাত্র জায়গা হুগলি থেকে মেদিনীপুর? হুগলি মেদিনীপুর গোপালডাঙ্গা খালটা, মানে দরখলা গোপালডাঙ্গা পশ্চিম পাড়া মিলিয়ে এটে। আপনার নাম? আমার নাম শেখ সামেল আলী। এমন ক্ষয়ক্ষতি হয়েছে, তিল ফিল আদায় করতে পারিনি, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, আমরা কি করব কি জানি, তো কাল কিনা পয়সাও নেই। আকাশে রঙ্গপুরি নদী বান হয়ে বন্যা উঠে তারাজলি খালায় বন্যা চলে যাচ্ছে। আর কি বলবো, ক্ষয়ক্ষতি কি? ক্ষয়ক্ষতি প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তিল আদায় করতে পারিনি, তিল তো আজ পচে গেল, তিল সব পচে গেছে, তিল আদায় করতে পারিনি। তারাজলি খালে বন্যা কিছু তো ও ছুঁচে ও বন নামছে, তারা কেবল রঙ্গবতী নেমে গেছে, তারাজলি নামছে, মানে খুব অবস্থা খারাপ, তিল ভসে যাচ্ছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে গোপালডাঙ্গার মানে তার রঙার খালটা আর আপনার নাম? তেমনি ঘাটটা, তেমনি ঘাট। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? দামু হাসদা। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।